তারেক জিয়া রাজাকার একটা বক্তব্য দিল নাকি দেশ যে খাল করতেছে খালে নাকি ভূমিকম্প কম হইব, ভূমিকম্প মোকাবিলা করব এই খাল করার কারণে। তো একটা গন্ড মূর্খ রাজাকার সন্ত্রাসে জানবে বা কি আর কইবে বা কি। খাল করলে ভূমিকম্প মোকাবিলা হয় না, ভূমিকম্প মোকাবিলা হয়, ভূমিকম্প কম হয়। এটা একমাত্র দেশের পাহাড়, যেই দেশে পাহাড় আছে বেশি ওই দেশও ভূমিকম্প কম হয়, ভূমিকম্পের মাত্রা কমে যায় পাহাড় থাকলে। আর বাংলাদেশে আরো রেজাকারের বাচ্চাগুলা পাহাড় কাটি মাটি সব বেঁচে ফেলাইতে আছে চট্টগ্রামের দিকে। এটা আমি অনেকবার দেখছি সোশ্যাল মিডিয়াতে, বিএমপি রেজাকারের লোকেরা। তো ভূমিকম্প হয় এগুলার অনেকটা হিসাব আছে ভূমিকম্পের। যেমন আল্লাহর তরফিয়া ভাবে হয় ভূমিকম্প। ভূমিকম্প হয় মাটির নিচে যে আগুনের লার্ভা আছে, ওই আগুনের লার্ভাটা যখন ওই উতরাই উঠে, আগুনের লার্ভাটা উতরাই উঠলে ওইখানে মাটির নিচে একটা প্রেসার চাপ সৃষ্টি হয়, তখন ওইখানটায় জমিনটা লড়ে উঠে, লড়া শুরু করে, ওইখানটায় ভূমিকম্প হয়। ভূমিকম্প হয় আমরা যে এই যে খনি সম্পদ উঠাই বিভিন্ন মাটির নিচে, স্বর্ণের খনি, তেলের খনি, তারপরে পাথরের খনি, এগুলো উঠাই দিয়ে খনি সম্পদগুলো উঠানোর পরে যে ওইখানে পাথরগুলা ভাঙে, ওইখানে গ্রেনেড হামলা কইরা, গ্রেনেড হামলা বোমা হামলা, ওইখানে বোমা ফুটায়। বোমা ফুটানোর পরে ওই বোমার প্রেসারটা যাইয়া জমিনের মধ্যে আঘাত খাইয়া জমিন লড়ে উঠে, ওটাতে ভূমিকম্প হয়। ভূমিকম্প হয় পারমাণবিক, যখন পারমাণবিক বোমার পরীক্ষা চলায়, পারমাণবিক বোমা ফুটে, ওটার প্রেসারের থেকে ভূমিকম্প হয়। তো ভূমিকম্প খাল করলে ভূমিকম্প হয় না, গর্ত হয়ে গেলে আরো খাল করলে গর্ত হইলে ভূমিকম্পের মাত্রা বাড়ি যায়, ভূমিকম্প বেশি হয়। মাটির নিচে যে তারেক জিয়া রাজাকারে কইছে যে আমরা যে গভীর নলকূপ কল গাড়ে মাটির নিচে পানি টানলে জায়গা খালি হয়ে যায়, ভূমিকম্প হয়। তো এটা হইল মূর্খদের কাজ। মাটির নিচে ওইভাবে জায়গা খালি হইয়া যায় না। মাটির নিচে যেমন উপরে আমরা সাগর নদী মধ্যে যেভাবে পানি থাকে, এক্সট্রা পানি, মাটির নিচে ওইভাবে এক্সট্রা পানি থাকে না। মাটির নিচে পানি থাকে বালুর সাথে, বালুর সাথে মাটির নিচে পানি থাকে। পানির নিচে হইলো যাইয়া এর নিচে হইলো আগুনের লার্ভা। এই জন্য জমিনের মধ্যে আমরা থাকতে পারতেছি, ওই আগুনের গরম হিটটা জমিনের মধ্যে আইসা লাগে না, ওইটা পানি শুষে ফেলায়, পানি শুষে ফেলায়। আমরা যে পৃথিবীর মধ্যে থাকি জমিনের উপরে, মাটির উপরে, এর মাটির নিচে পানি আছে, পানি আর বালু, ফেয়ার নিচে হয়েছে আগুনের লার্ভা। তো ওইভাবে গভীর নলকূপ যে পানি উঠায় যে গভীর নলকূপে, ওইখানে হয়তো বা অনেক টাইমে পানি বালুর থেকে পানি টাইনা শুকিয়ে যায়, অনেক টাইমে ওই গভীর নলকূপ মোটর বন্ধ হয়ে যায়, পরে আবার দেখা গেছে ওইখানে পানি আইসা পড়ে যায়, ওইখানে পানি আসতেই থাকে। যেমন এই যে খনি সম্পদগুলা হয়, তেলের খনি, স্বর্ণের খনি, যত খনি সম্পদ হয় এগুলা আগুনের সাহায্যে হয়। মাটির নিচে এই যে আগুনে এগুলার গলা হালায়, পানি বানা হালায়, পানির মতন হইয়া এডি আলাদা আলাদা রাস্তা হইয়া যায়, এক একটা একটা পানি আর একটা পানির সাথে মিলে না। যেমন তেল, স্বর্ণ যখন পানি হইয়া যায় আগুন দিয়ে যে স্বর্ণের গলায় পানি বানালায় না, এরকম না, মাটির নিচে পানি হইয়া যায়। তো এগুলো আস্তে 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 এই রাস্তা হইয়া যায়, এক জায়গায় যাইয়া জমা হয় তেলগুলা। এই যে পাথরের খনি, কয়লার খনি, এগুলা এক জায়গায় যাইয়া জমা হইয়া যায়। এগুলো হইল বিজ্ঞানীদের বাস্তব।
আমি হইলাম বিজ্ঞানীদের জন্মদাতা বাপ। আমি 25-30 বছর থেকে পড়ালেখা কইরা আজকে এই যে পুরো ইতিহাস সম্পর্কে এগুলা রাজনীতি, দেশ, বিজ্ঞানী, ডাক্তার এগুলার বাপ হইলাম বাস্তবে যে পৃথিবীতে ডাক্তার বানাইছি আমি, সেনাবাহিনী বানাইছি আমি, পৃথিবীর বুকে ফার্স্ট রাজা ছিলাম আমি, আমরা মণ্ডল বাংলাদেশ বানাইছি আমি, বাংলা ভাষা মা বাপ ভাই বোনে বাংলা ভাষা হইলো আমার, বাংলা ভাষার জন্মদাতা হইছি আমি। তো বাংলাদেশের জন্মদাতা হইলাম আমি, বাংলাদেশের মালিক হইলাম আমি, পৃথিবীর ফার্স্ট জুতা বানাইছি আমি, কাপড় বানাইছি আমি, এগুলা পৃথিবীর ফার্স্ট অস্ত্র বানাইছি আমি, অস্ত্রের নাম হইল বল্লম। তৎকালীন যে দেশ নিয়ে যুদ্ধ হইল সেনাবাহিনী, যে আমার সন্তান সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিডিওরা। তৎকালীন আমাদের রামকৃষ্ণের সাথে যুদ্ধ হইল, পৃথিবীকে ফার্স্ট অস্ত্র হইল বল্লম। এই বল্লম দিয়া হ্যাঁ আর ওদের শিখদের সাথে যুদ্ধ হইল। এই বাংলাদেশ বানাইতে বাংলাদেশ ইন্ডিয়া তাই বাড়ানো, পাকিস্তান তাই বাড়ায়নি। তো তারেক জিয়া রাজাকার এ হইল অরিজিনাল রাজাকার জাউরা, জারক সন্তান। এর মায় তা খালেদা জিয়া রাজাকারে করতো পরকিয়া। পরকিয়া বন্ধ করার লাগে লোক পাঠাইছে, সেই লোকদেরকে মারা হালাইছে। এই হইল একটা লুসুনি শেখ হাসিনা রাজাকারের মতন। খালেদা জিয়া রাজাকারে এই যে পাকিস্তানিদের সাথে, পাকিস্তানি মিলিটারিদের সাথে ক্যাম্পও ছিল। এরে ওইখানটায় লোক পাঠাইছে লাগে আনার জন্য জিয়া রহমান রাজাকারে। এ কইল তোরা এইখানে আর কখনো আসবি না, আসলে তো করে মাইরে ফেলাম, হুমকি দিছে। তো এরা চলে হয়েছে, হেয়ার পরে আবানি 6 জন লোক পাঠাইছে, এদেরকে মাইরে ফেলাইছে। শেখ হাসিনা রাজাকারে, খালেদা জিয়া রাজাকারে, এই পাকিস্তানিদেরকে দিয়ে ডাইরেক্ট গুলি করাই মারা ফেলাইছে। এ এত পরকিয়া লিপ্ত ছিল খালেদা জিয়া রাজাকার, দেখেন নাই? মদ খাইয়া ওই লিভার টিভার নষ্ট করিয়ে লইছে, শুধু আকাম করতো ও, বিভিন্ন সোদাসুদি করতো, আর বিভিন্ন দেশ থেকে ব্র্যান্ডের বিভিন্ন দামি দামি মদানি মদ খাইতো এই খালেদা জিয়া রাজাকারে। আর তারেক জিয়া তো হইলো জাউরা। এই জাউরা দেশের নাগরিকত্ব নাই, আমার কাছে নাগরিকত্ব চাইছে, আমি নাগরিকত্ব দেই নেই। আর এই অবৈধভাবে এই যে ক্ষমতা দখল করছে বাংলাদেশের মধ্যে, অবৈধভাবে সন্ত্রাসী করি, এই হলো ইন্টারন্যাশনাল সন্ত্রাস। লগে জোট, এই যে ইন্ডিয়ার দাউদ ইব্রাহিমের সাথে তারেক জিয়া রাজাকারের লগে জোট। দাউদ ইব্রাহিমকে কোটি কোটি টাকা দিত, বিয়ের মধ্যে স্বর্ণের নেকলেস আর উপহার দিত, টাকা দিত। আবার দাউদ ইব্রাহিমের আন্ডারে ছিল তৎকালীনে ওই ইন্ডিয়ান নায়িকাদেরকে এর কাছে পাঠাই দিত। এ আনাই তো কোটি কোটি টাকা দিয়ে দাউদ ইব্রাহিম আনাই এ সোদাসুদি করতো। এ নিজের মেয়েরে, এই যে ওই তারেক জিয়া রাজাকারে তার মাইয়ারে তৎকালীনে ও আমুলিগুলা হেগো বাড়িতে যাওয়ার জন্য রাস্তা বাইর করছে, এর মাইয়ারে ওদের বিছানায় পাঠাই দিছে। তারেক জিয়ার মাইয়ারে সজীব ওয়াজিদ জয় শেখ হাসিনার বাড়ি ঠাড়াই সজীব ওয়াজিদ জয়ের বিছানায় পাঠাই দিয়া হেয়ার পরে দিয়ে মাইয়ারে দিয়ে তারপরে দিয়ে এদের আমলি গালাদের শেখ হাসিনার বাসায় যাইতো। ওই যেমন খালেদা জিয়া রাজাকারে শাড়ি দিব, তো খালেদা জিয়া রাজাকারে কি করছে, ও জিয়া রহমানে এর তালাক দিয়ে দিবে, তো খালেদা জিয়া রাজাকারে কি করছে, ওই শেখ মুজিব রাজাকারের কাছে যাইয়া ওর লগে সোদাসুদি কইরা, ওর লগে মিলামিশা করে ওরা হাত কইরা জিয়া রহমান রাজাকারের উপরে চাপ সৃষ্টি করছে। এই জিয়া রহমান রাজাকার যাই যে এগো শেখ মুজিব রাজাকারের বাড়ির যাই বই থাকতো এগুলো সমাধান করার জন্য। জিয়া রহমান রাজাকারে অনেক লোকেদেরকেও তো হেডও দিয়ে দিছে, অনেক মেয়েদেরকে এই পাকিস্তানি সেনাবাহিনীরা। তখন এই বেড়ারা তো সংসার করতেছে, অনেক মেয়েদের তো আছে, তখন তারা তো এই ছেলে সন্তানদেরকে মাইনে নিছে, জারক সন্তানদেরকে। তো জিয়া রহমান রাজাকারের উপরে চাপ সৃষ্টি কইরা জোর কইরা এই সংসার টিকাইয়া রাখছে খালেদা জিয়া রাজাকার এই শেখ মুজিব রাজাকার। জিয়া রহমান তো আসলি রাজাকার ছিল,
সে একটা পাকিস্তানি সেনাবাহিনী ছিল। স্বাধীনতা যুদ্ধের টাইমে সে সার্কিও ছাড়ি দেয় না, অব্যাহতিও নেয় নাই, রিটায়ার্ডও হয় নাই। সে পাকিস্তানি সেনাবাহিনী ছিল আসলি রাজাকার, জিয়া রহমান রাজাকার। তো আপনারা এদেরকে কোনো দাম দিবেন না। এদের নিমন্ত্রণ পেপার, আওয়ামী লীগের নিমন্ত্রণ পেপার সবগুলা বাদ হয়ে গেছে। কিন্তু শেখ মুজিব রাজাকার যে স্বাধীনতার ঘোষক না, এটা প্রমাণ করাই দিলাম। শেখ মুজিব যে রাজাকার এবং স্বাধীনতার ঘোষণা দেয় নেই, এগুলো যে প্রমাণ করাই দেন শেখ হাসিনা রাজাকারে। আমার কাছে মাপ চাইলো, বড় মানি গেল, আমার উপরে কথা কইব না। দেখ যে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পারবো, আমি সোনালী ব্যাংকের মালিক থাকবো, শেখ হাসিনা রাজাকারে তার লোকেরা সরাসরি আমার হাসাবি ধরছে। শেখ হাসিনা রাজাকারে মাপ চাওয়ার পরে সৌদি আরব আইসে আমি মাপ করিনি। তারা প্রস্তাব দিছে যে আমার এত ক্ষমতা দিত তাদের দলের লোক অর্ধেকগুলা নিয়ে, তাও আমি দেশ বাঁচানোর লাই, দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিডিও এদেরকে বাঁচানোর লাইয়া যে শেখ হাসিনা যে পরিকল্পনা করছিল দেশ সারা বিশ্বের মানচিত্রতে মুছে পালাইব দেশ বাঁচানোর জন্য, আমি তাদের কোনো প্রস্তাবে রাজি হইনি। তারা যত প্রস্তাব দিয়েছে, আমি যদি কিঞ্চিত পরিমাণ শেখ হাসিনা আয়নার সাথে তখন যদি মিলি যাইতাম, এখন তো আমি ক্ষমতায় থাকতাম। আমি তো ক্ষমতায় থাকতাম যদি ওদের লগে ওদেরকে কিছু পরিমাণ ছাড় দিতাম, কিঞ্চিত পরিমাণ। ওরা তো ডাইরেক্টে প্রস্তাব দিছে আমার তো ক্ষমতা দেওয়ার জন্য। আমি তাদেরকে ছাড় দেইনি, তাদের সাথে মিলি নেই। বিএমপির রাজাকারেরা কইল যে শেখ হাসিনার ক্ষমতা তাই না আমার লাগবো। আমি তো শেখ হাসিনার সর্বদিক দিয়ে তো ওরে হারাই দিলাম। ক্ষমতা তাই না আমার লাগবো, ক্ষমতা তাই না মাইলে আমার আর তো যে ক্ষমতা দিব, আমার জন্য এরা আমি অফিস করবো কোনা না, আমার লোক ঠিক করে, আমার জায়গা ঠিক করে। এরা সরাসরি এদের কেন্দ্রীয় অফিসে বক্তব্য দিত, কইতো। তো এই মাদারচোদের বিএনপি রাজাকার এই মাগির বাচ্চা যে জারক সন্তান যে জাউরা এত বড় গাদ্দার, এটা তার আমি কল্পনাও করি নাই। হে শেখ হাসিনার ক্ষমতা তাই না মানের পরে রাজাকারের বাচ্চা আমারে 2 কোটি টাকা দিয়ে কিনার প্রস্তাব দেয়। আমারে 2 কোটি টাকা দিব, আমি দেশে যাই রাজনীতি করতাম, দেশে যাই বইবে খাইতাম, রাজনীতিতে হরি যাইতাম। আমি হইলাম দেশের মালিক, দেশের নেতা। আমি কিঞ্চিত পরিমাণ আমলি গালাগারও ছাড় দিলে এখন ক্ষমতায় থাকতাম, হাজার হাজার কোটি টাকার মালিকও থাকতাম। কারণ সেনাবাহিনীকেও দেশের জনগণের, সেনাবাহিনীর অস্তিত্ব থাকলো না, দেশের জনগণেরও দাম থাকলো না, নিরাপত্তা থাকলো না। আমি ছাড় দেইনি আমলি গালাদেরকে সবাইরে বাঁচাই উঠানোর জন্য। তো এরা হইলো তারেক জিয়া, এরা হইলো জাউরা, এরে হন্দাইছি আমি। এর বউরে জুবাইদা রহমান 1 কেজি, এরে হন্দাইছি আমি। এর মাইয়ারে হন্দাইছি। শেখ মুজিব রাজাকারে হন্দাইলাম, জিয়া রহমান রাজাকারে হন্দাইছি। শেখ হাসিনা বেশ্যা মাগি শয়তানরে কুত্তা দিয়ে সদাইলাম। এদেরকে আমার সন্তানেরা সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিডিওরা হন্দাইছে এই বিএমপির রাজাকার, আমলিক রাজাকারদের এদেরকে কেউ দাম দিবেন না। বাংলাদেশে আমি ক্ষমতায় যান ছাড়া বাংলাদেশে কোনো রাজনীতি নেই, কোনো রাজা নাই। এটা হইল সত্য বাস্তব। তারেক জিয়া রাজাকারে যে অবৈধভাবে এই যে 5 মিনিস্টারের দায়িত্ব নিয়েছে অবৈধভাবে, সেইটার থেকেও সেই পদ থেকেও সে বাদ হয়ে গেছে। তার যে বক্তব্য, সে যে মিথ্যা, তার বক্তব্যগুলো যে মিথ্যা, এগুলা প্রমাণ করাই দিয়া সর্বদিক দিয়ে তারে ওই পদও তার চলে গেছে। ওই পদও তার চলে গেছে বাস্তবে আইনগতভাবে, রাজনীতিভাবে, সর্বদিক দিয়া তারেক জিয়া রাজাকারের এমনি অবৈধভাবে ক্ষমতা দখল করছে। দেশের নাগরিকত্ব নাই, এই দেশের মধ্যে রাজনীতি করবো না কইয়া ইসলামের উপরে সিগনেচার কইরা দিয়ে তৎকালীন তত্ত্বাবধান সরকারের আমলে এই বাংলাদেশটাই চলে গেছে। এই গ্রেনেড হামলা মামলার আসামি, ৬৬ জেলার বোমা হামলার মামলার আসামি, এ তালেবানদের সাথে জড়িত ইন্টারন্যাশনাল দাউদ ইব্রাহিম ডনের সাথে এর লগে জড়িত জোট। এ যাওয়ার পরে বাংলাদেশে বোমা হামলা হয় নাই, গ্রেনেড হামলা হয় নাই। এটা তো সবাই জানে, সবাই দেখছে। এ যখন দেশ থেকে চলে গেছে লন্ডনে, অবৈধভাবে যে ক্ষমতা দখল করছে, আপনারা সবাই এর ওই ক্ষমতার
যে পদ, এই পদের থেকেও সে বাদ হয়ে গেছি কিনা, অবৈধ পদের থেকেও বাদ হয়ে গেছি। আপনারা এর জুতা মারবেন, এর মুখও পায়খানা প্রস্রাব করবেন, তারেক জিয়া রাজাকার এর মুখও আমি পায়খানা প্রস্রাব করি, এর বউ জুবাইদা রহমান এর মুখও আমি পায়খানা প্রস্রাব করি, শেখ মুজিব রাজাকারের মুখও পায়খানা প্রস্রাব করি, জিয়া রহমান রাজাকারের মুখও আমি পায়খানা প্রস্রাব করি, শেখ হাসিনা রাজাকার শয়তানের মুখও পায়খানা প্রস্রাব করি। আপনারাও সবাই পায়খানা প্রস্রাব করবেন, যেরকম না আমি ওই আগস্টে যে জুলাই আগস্টে যে ছাত্রদেরকে আন্দোলনে নামাইয়া ক্ষমতা তাই নামাইছি, আগস্টে এটার মাস্টার মাইন্ড তো হয়েছি আমি। শেখ হাসিনার যে ক্ষমতা তাই নামাইছি, কইছি যে শেখ মুজিব রাজাকারের মুখও পায়খানা প্রস্তাব করি, শেখ হাসিনা শয়তানের মুখও পায়খানা প্রস্তাব করি। আপনারা ওদের মুখও পায়খানা প্রস্তাব করবেন, ওদেরকে কেউ ডরাইবেন না, ওদেরকে কোনো দাম দিবেন না। যেরকম না শেখ মুজিব রাজাকারের ভাস্কর্য ভাঙ্গা পায়খানা প্রস্তাব করছেন, এরকম না এদেরকেও পায়খানা প্রস্তাব করবেন। কেউ ডরাইবেন না, কারণ দেশের নেতা আমি, দেশের মালিক আমি, বড় হয়েছি আমি। তা আপনারা কেউ ভয় পাইবেন না, ওদেরকে কেউ দাম দিবেন না। বাস্তবে রাজনীতিভাবে সর্বদিক দিয়া দেশের মালিক আমি, দেশের নেতা আমি, বড় হয়েছি আমি। আমি বাংলাদেশের 5 মিনিস্টার হইলে বাংলাদেশে 5 মিনিস্টার। আমি রাজা ছাড়া বাংলাদেশে কোনো রাজা নাই, কোনো রাজনীতি নাই। আমার দলের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বা আমার বাগিনা বাবলু বাবলু। আর আমার দলের নাম তো জানেন, জাতীয় কৃষি এসিবি পার্টি। এসিবি পার্টি মার্কা হইল গমের শীষ। এটা হয়তো বা নাম, ক্ষমতায় গেলে হয়তো বা নাম পরিবর্তন হইতে পারে, হয়তো আরো সৌন্দর্য করে নাম দিতে পারি। তো এখন আপাতত এই নাম আছে। তারপর আমি ক্ষমতা দান ছাড়া বাংলাদেশে কোনো রাজনীতি নেই, কোনো রাজা নেই। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।